যারা আপনার হচ্ছে না জেনে তারেক রহমান সম্পর্কে না জেনে মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে আমার তাদের নিয়ে আমার কথা আছে। তাদের ব্যাকগ্রাউন্ড একটু চেক করে দেখেন, তারা কিন্তু প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগের প্রেতাত্মা। আমরা কিন্তু অলরেডি তাদের তথ্য পেয়ে গেছি। এখন তারা যেই ব্যানার নিয়েই সামনে আসুক না কেন, তাদের পেছনের যে চরিত্রটা, এটা তো একদিনে মুছে যাবে না। যাবে কি? যাবে না। তো আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তারা কি বলে আর কি ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায় সেটা আমি বলবো অন্যান্য যারা সমন্বয়করা আছে তারা যেন সেটার দিকে কঠোরভাবে নজর দেয় এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও যেন এটাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে। কারণ তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আজকে বাংলাদেশ এই অবস্থায় আছে। আমরা এটাকে অস্বীকার করতে পারি না। এটাকে অস্বীকার কোনো দল করে নাই, জামায়াতের আমিরও করে নাই, গণ অধিকারও করে নাই, ছাত্র অধিকারও করে নাই। সবাই স্বীকার করেছে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা চলমান ছিল এবং এই আন্দোলনের ফলাফল আজকে আমরা পেয়েছি। অতএব এখানে অস্বীকার করার উপায় নাই। আবার এটাও সত্য, আমাদের সবার কষ্ট দেখে, হামলা নির্মম নির্যাতন দেখে দেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছে, এটাও কিন্তু সত্য। এটাকে অস্বীকার করার উপায় নাই। অর্থাৎ সবাই চেয়েছিল এই স্বৈর শাসকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে, যার কারণে এই আন্দোলনটা সফল হয়েছে। এখন কেউ যদি নিজের অবস্থা না বুঝে একটা সিনিয়র নেতা সম্পর্কে মন্তব্য করে, তাকে নিয়ে আমাদের প্রশ্ন, সে আসলে নিজের যোগ্যতা কতটুকু। আমি কি পারি একজন সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে? পারি না। তাও আবার তার অবস্থা বুঝতে হবে। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের অবস্থা আর এই যারা মন্তব্য করছে তাদের অবস্থাটা আপনারা একবার চিন্তা করেন। 2-4টা লাইক ফলোয়ার বেড়ে গেলে আর 2-4 জায়গায় 2-4টা মন্তব্য করলে ওই নেতা হওয়া যায় না। নেতা হওয়ার জন্য দীর্ঘ বছরের পর বছর কষ্ট করতে হয়, জনগণকে বুঝতে হয়, জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে হয়। তারা কি চায় সেই অনুযায়ী মন্তব্য করতে হয়। মন চাইলো স্টেজে আসলাম, মাইক পাইলাম আর একটা কিছু বলে দিলাম, বিষয়টা কিন্তু সেরকম না। আর এই ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে যদি এই ধরনের মন্তব্য কেউ করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। কারণ এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে শাস্তি দেওয়াটা খুব জরুরি। দেশটা স্বাধীন হয়েছে চাঁদাবাজি করার জন্য না। চাঁদাবাজি যদি আমাদের করতেই হইতো আমরা করতে পারতাম, ঠিক আছে? আমাদের নাম ভাঙায়। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি। আমি যমুনা ফিউচার পার্ক ওখানে থাকি বসুন্ধরায়। ওখানে কুড়িল বিশ্ব রোড বলে যে জায়গাটা আছে, ওখানে আমাদের বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের যে উপরের তো নেতাকর্মী নাই, যেগুলো আছে ছেলেপেলেরা, তারা চাঁদাবাজি করতেছে। দয়া করে যারা এসব লিখতেছে, পত্রিকায় লিখতেছে এবং বিভ্রান্তিকর খবর প্রচার করার চেষ্টা করতেছে, তাদেরকে অনুরোধ, সবিনয় আমি অনুরোধ জানাচ্ছি এগুলো সুষ্ঠুভাবে আগে দেখার জন্য। আসলে সত্যতা কত, ঠিক আছে? কারণ আমি নিজের স্বচক্ষে দেখা, আমি ওই এলাকার নেত্রী এবং আমি ওই এলাকার দীর্ঘদিন যাবৎ বাসিন্দা এবং আমি দেখতেছি আমার ওই এলাকায় এমন কোনো বিএনপির নেতাকর্মী নেই যে তারা এই ধরনের কাজে যুক্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে যার যার ওয়ার্ডে সে ক্ষমতাবান প্রভাব বিস্তার করে। যে হাত বদলের কথা বললেন, আমার এলাকায় ইসাক ছিলেন, ইসরাফিল ছিলেন, এরা ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী। তো এদের যে হাত বদলের রদের কথাটা বললেন, আপনারা কি একটু যে খোঁজ খবর নিয়ে দেখবেন যে তাদের হাতের রদ বদল এখন কার হাতে গেছে? এই ধরনের মিথ্যে বিভ্রান্তকর খবর না ছড়ানোটাই আমরা আশা করব। দেশ স্বাধীন হয়েছে, আমাদের ভোটাধিকার যাতে ফিরে আসে, আমরা সেই দিকে ফোকাস করি। আমি নিজেই ভোটার হয়ে আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি। আমি চাই আমি আমার দলকে ভোট দেই এবং নিরপেক্ষ নির্বাচন হোক। এবং আমার আরেকটা মেসেজ হচ্ছে আমার দল, আমার নেতা তারেক রহমানের, যে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী নেত্রীরা যারা রাজপথে ছিলাম তাদের দিকে যাতে ফোকাস করে। এখন দলে আমি অনেক দেখতেছি যে হাইব্রিড এসে উপস্থিত হয়েছে এবং এমন নেতাকর্মীদেরকেও দেখতেছি, হ্যাঁ আমি শ্রদ্ধার সাথেই বলতেছি যে হ্যাঁ তাদের অবশ্যই এই দলে তাদের আছে, কিন্তু বাট আমার এটুকুই বলা, যারা আমরা শেষ পর্যন্ত
রাজপথে ছিলাম, মার খেয়েছে, ইভেন আমার হাজব্যান্ড গুলিবিদ্ধ হয়েছে এবং আমার এক চাচাতো ভাই সে ছাত্র আন্দোলনের সময় গুলি খেয়ে ঢাকা হসপিটালে ভর্তি ছিলেন, তাকে 4 দিন পর্যন্ত ফেলে রাখা হয়েছে তার বোন বিএমপি করে দেখে। তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তাকে আমরা উত্তরায় প্রাইভেট হসপিটালে নিয়ে গুলি বের করেছি 4 দিন পর।